স্কুল আপনাদের এই পর্বে তোমাকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 2-এর ভাগের 6 নম্বর প্রশ্ন থেকে, কারণ 1 থেকে 5 পর্যন্ত গত পর্বে আলোচনা করেছি আমি। তো 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই 230 দ্বারা কাকে ভাগ করতে হবে? 49,800-কে ভাগ করতে হবে। আসলে দেখা যাক এটা আমরা কতটুকু ভাগ করতে পারি। তো আমরা এখানে যদি ভাগ দেই তাহলে আসলে এখানে আমরা দেখো, এখানে হলো 2 আর এখানে হলো 4। তো এখানে সর্ববামে 2 দিয়ে তুমি চিন্তা করবে 4 যেহেতু মিল হয়ে যায়, 2 দুগুণ 4। তো আসলে 2 বার দিয়ে দেখা যাক কি হয়। আমরা যদি 2 নেই তাহলে 2 দিয়ে 0-কে গুণ করলে 0 হবে, 2 দিয়ে 3 গুণ করলে 6 হবে, 2 দুগুণ 4। তাহলে এখানে 498, আমরা পেলাম কত? 460। কম আছে, এটা সমস্যা নেই। তাহলে 8 থেকে 0 বাদ দিলে 8 থাকবে, 9 থেকে 6 বাদ দিলে 3 থাকবে, আসবে একটা 0। তাহলে কত হলো? 380। আমাদের এখানে হলো 230। তো এবার আমরা যদি 2 বার নেই তাহলে কিন্তু বেশি হয়, 460 হবে। তো 2 বার তো নেওয়া যাবে না, আমরা 1 বার নেব, তাহলে 230 আসবে। তো বিয়োগ করলে 0, 8 থেকে 3 বাদ দিলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে এবার একটা 0 আমাদের আসবে। তো আমরা পেলাম 1500। তো এখানে যেহেতু 15 আর এখানে হলো 2, তুমি যদি এখানে চিন্তা করো যে আসলে 7 দেবে, 7 দুগুণ 14, কিন্তু 3 7 21 আর 7 দুগুণ 14, এখানে 16 হয়ে যাবে। মানে হাতের ওই যে 2 যোগ করলে 16 হয়ে যাবে। তাহলে তুমি এখানে 6 বার দাও, 0, 3 6 18, 8 হাতে থাকবে 1, 6 দুগুণ 12, 13। তো এখানে বিয়োগ করলে 0 পাবে, এখানে 2 হাতে থাকবে 1, 3 আর 1 4, 5 থেকে 4 বাদ দিলে 1। তো আর যাবে না, যেহেতু এটা ভাগশেষ হলো অনেক ছোট। তো আমরা তাহলে এখানে লিখব অতএব ভাগফল আমাদের হলো 216 আর ভাগশেষ হলো 120। এটা আমরা পেলাম। আমরা এবার ভাগ করব 907 দিয়ে। তো আসলে এখানে যেহেতু 54 আর এখানে হলো 9, তো তুমি যদি এখানে 6 নং 54 ভাবো তাহলে হবে না, কারণ হাতের থাকতে পারে। তো তুমি 5 দিয়ে চিন্তা করো, 5 নং 45। তো আমি যদি 5 নেই তাহলে 5 7 35, 5 হাতে থাকবে 3, 5 দিয়ে 0-কে গুণ করলে তাহলে কত হয়? 0 আর 3 থাকবে, তাহলে 5 নং 45। আচ্ছা, আমি যদি 6 নিতাম তাহলে কি হতো? 6 7 42, 2 এখানে 4 আসতো, আর 6 নং 54, এটা বেশি হয়ে যেত। এই কারণে 5 বারই নিতে হবে। তো আচ্ছা, বিয়োগ করো, 5 হাতে থাকবে 1, 4, 10 থেকে 4 বাদ দিলে 6 থাকবে, হাতে থাকবে 1, 5 আর 1 6, 14 থেকে তুমি 6 বাদ দিলে কত হবে? 8 হবে, হাতে থাকবে 1, 4 আর 1 5, 5 থেকে 5 বাদ দিলে 0, বাম পাশে লিখতে হবে না। এখানে আসবে তোমার 1। এবার কতবার যায়? এবার যদি নং 81 চিন্তা করো তাহলে 9 বার দাও। 7 নং 63-র 3 হাতে থাকবে 6, 9 দিয়ে 0-কে গুণ করলে 0, তাহলে যোগ করলে 6, আর নং 81। তো এখানে 3 আছে, 11 হবে কত হলে? 8 3 11, 8 হাতে থাকবে 1, 6 আর 1 7, 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে থাকবে 1, 1 1 2, 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে কত পেলাম? 488। তো 488 এটা অনেক ছোট, সেই ক্ষেত্রে আমরা লিখব অতএব ভাগফল 59 ভাগশেষ 488। এখানে যদি আমরা চিন্তা করি, দেখো এই 30-এর সঙ্গে তুমি 4-এর একটা চিন্তা করো, 4 7 28 কাছাকাছি হয়। তো তুমি 7 দিয়ে চিন্তা করো, তাহলে এখানে 0, 4 7 দুগুণ 14, 4 হাতে থাকবে 1, 4 7 28 29। তো বিয়োগ করলে 0 আসবে, এখানে 6 আসবে,
এখানে 10-এর থেকে 10 বাদ দিলে 0, হাতে থাকবে 1 3। আচ্ছা, বাম পাশে 0 আর লিখতে হবে না, তো এখানে এই 0। এখন এই 600-এর ভিতর 420 একবারই যাবে, তাহলে 420। তো এখানে 0, এখানে 8, হাতে থাকবে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 180 আর যাবে না, যেহেতু এটা অনেক ছোট। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভাগফল 71 ভাগশেষ 180। এরপরে প্রশ্নে দেখো, এখানে এই যে 12 মিল করতে গিয়ে আমি যদি 4 দিয়ে দেই, তাহলে কিন্তু আমার 3 4 12 আর 2টা 0, তাহলে এখানে আমি শুধু 3 0 লিখতে পারবো। এখানে একটা 0 আসবে, 300-এর ভিতর তাহলে একবার যাবে। আমরা এটা সহজে মিল করতে পারলাম। তো তাহলে অতএব ভাগফল আমরা পেলাম 41। এবার 10 নম্বর প্রশ্নে দেখো, 700 দিয়ে আমরা ভাগ করব 3500-কে, তো এটা আমাদের সরাসরি মিল হয়ে যায়। আমরা লিখতে পারি 5 7 35। তো আমরা তাহলে কত পেলাম? অতএব ভাগফল 5 পেলাম। এরপর এটা দেখো, 800 দিয়ে আমরা ভাগ করব 48,000-কে। তো যেহেতু এখানে 48, আমি যদি 5 8 40 চিন্তা করি, 6 8 48, তো আসলে 6 দিয়ে দাও, 6 8 48 আর 2টা 0 আসবে। তো তাহলে একটা 0, তো এখানে একটা 0 দিয়ে তুমি 0 মিল করতে পারো। তো তাহলে এখানে আমরা ভাগফল পেলাম, ভাগফল আমাদের 60। এখানে 600 দিয়ে ভাগ করবো আমরা 73,300-কে। তো সেক্ষেত্রে এখানে তুমি শুরুতেই দেখো, এই যে 7 আর এখানে 6, তুমি একবার দাও, তার মানে একবার যাবে। 3 3 আসবে একটা 0, 330। তো এটা তো আসলে 330, তো আসলে এটা ছোট হয়ে যায়। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, 3 এই যে 7-এর থেকে 6 বাদ দিলে তোমার 1 থাকবে। তো যাই হোক, এখানে তাহলে কত পেলাম? 1330। 1330-এর ভিতর 600 আসলে কতবার যাবে? 2 বারই যায়। 6 2 12, তাহলে এখানে 2টা 0 আসবে, এখানে 0 3, 3-এর থেকে তুমি 2 বাদ দাও, 1 পাবে, আসবে একটা 0, তোমার আবার যাবে 2 বার, 6 2 12, সেক্ষেত্রে তুমি এখানে পাবে 1, এখানে 2টা 0। তাহলে এখানে আমরা ভাগফল কত পেলাম? অতএব ভাগফল আমরা পেলাম 122, আর এখানে ভাগশেষ থাকবে আমাদের হলো 100। এটাই উত্তর।